গানে বদলিয়ে গেছে জীবনের মানে। নির্জনতার মন খুঁজে নিয়ে কেঁদে ফেলি ঝড় ঝড়। পরাজয় হবে না মানো যদি তা, তবে মুখ তোলে অপরাজিতা। নিমেষে আকাশে সূর্যের আশা জ্বলে ওঠে পরপর। পরাজয় হবে না মানো যদি তা, তবে মুখ তোলে অপরাজিতা। নিমেষে আকাশে সূর্যের আশা জ্বলে ওঠে পরপর। Les pochas vont dans son manger, quand je prends du chéri, à fond le temps, ils sont pas les pochas. লেপচা একটা পোকা। শব্দের আগে লে আছে যখন বোঝাই যাচ্ছে যে এটা ফরাসি শব্দ। Les pochas, les pouchola, in pace, bala ukushunu, les pochas, Paris ou le pocha, les pochas. এখানে লেপচা মানে হচ্ছে লেপচা সম্প্রদায়, যাদের নাকটা এরম। লেপচা একটা অভিব্যক্তি। লেপচা হচ্ছে আমার নিউয়েস্ট কম্পোজিশনটার নাম। 1 2 3 4। এই পোকাটা যারা লাকি তাদেরকে কামড়ায়, সবাইকে কামড়ায় না। লেপচা, লেপচা মানে গিলতে পারলে গিললি, নাহলে হেগে মরলি। মাঝে মাঝে আসে আবার ফেড আউট করে যায়। লেপচার সঙ্গে ইনফ্যাক্ট বাংলা রকের একটা সম্পর্ক আছে, মানে আমি পাড়ার রক বলছি। লেপচা আর কি, কিরো করে লেপচা মানে এইটা এইটাই হবে। Les pochas. বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম শহরের উষ্ণতম দিনে রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম। আর কি বাঁধতে পারি পুরনো মিছিলে, পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থত মত এই শহরে। তোমায় দিলাম আর কি বা দিতে পারি পুরনো মিছিলে, পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থত মত এই শহরে। রডোরেন তোমায় দিলাম। Okay, we are talking about this whole issue of alternative Bengali music, and the thing that I would like to start with, I suppose, is this whole issue that actually what we know as Bengali popular music or modern music is based on a history of a very violent silencing of alternative music. আগেও যে কথাগুলো বলছিল ওগুলো সবই হাবিজাবি, এখনো যে কথাগুলো এগুলো হাবিজাবি, বা হাবিজাবি বলতে এগুলোর থেকে আমরা কোথায় পৌঁছবো আমরা জানি না। হ্যাঁ, কিন্তু যেটা বলছিলাম যে ননসেন্স। এ পুরানা কাগজ সিসি বোতল বিক্রি আছে,
অ্যাকচুয়ালি যেন বলছে হে শোনো খবর, আজ কবর খোঁড়া বন্ধ আছে। Serious alternative, I think, was offered by Shilajit. But I think we haven't been able to appreciate Shilajit enough in that respect. আমি প্রিমিটিভ একটা জায়গা, বিশেষ করে একটা মানুষ যে মানুষটা প্রথম জীবনে গান গেয়েছে, তার তো কোনো শিক্ষা ছিল না, এবং সে প্রথম থেকে তার সুরটাকে ক্রিয়েট করতে বা তার সুর বাঁধার জন্য যে চেষ্টাটা সে করেছে, সেটা করতে গেলে তাকে তো অনেক অনেক ভুল ভ্রান্তি করে তারপর তাকে যেতে হয়েছে সেখানে, এবং সেখানে সে শাউট করেছে প্রথমে, তারপরে সেটা সুরে পৌঁছেছে। ঠিক সে যেভাবে গান গেয়েছে, আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমার মধ্যে সেই প্রিমিটিভ সত্তাটা থাকে এবং সেটা নিয়ে যদি আমি গান গাওয়ার চেষ্টা করি, তো প্রবলেমটা কোথায়, সমস্যাটা কোথায়? But if you listen to Shilajit's songs, the experiment with music that he has done, with sound, starting from the very first cassette where Khaborwala, the Churni Nodi, where he's talking about that, like the train sound mixing into Amader Choto Nodi Chale Bake Bake. কেবল শব্দটা দেওয়া ছাড়া আমি সেটা দিতে পারছি না। কিন্তু এমন কিছু আছে, যেমন সারাক্ষণ একটা ঘুঘু ভীষণ মনটা নিয়ে ডেকে যাচ্ছিল, এলোমায় ডাকছিল, ডেকেই যাচ্ছে। এবার এটা কিন্তু একটা রিদম, এই রিদমটাই দিচ্ছে, যেখানে আমি নিরালা দুপুরে টিপ টিপ টাপুর টুপুর যেন প্রেমিকা নুপুর পরে হঠাৎ এসেছে মোর গায়। জ্যাজ শুনতে হবে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল শুনছে সেগুলো, তাছাড়াও গ্লোবাল সাউন্ড শুনতে হবে, এবং মানে যে ও মাই গুডনেস, এই পৃথিবীতে তো অনেক রকম আওয়াজ, অনেক রকম শব্দ, অনেক রকম আমরা কিছু শুনি, এবং সেই শোনাগুলোর মধ্যে কিছু কিছু সময় সেগুলো আমাদের কাছে মিষ্টি লাগে। সেটা হয়তো আমার কানে যেটা মিষ্টি লাগছে সেটা তোমার কানে না লাগতেও পারে, কিন্তু আমার কাছে যখন মিষ্টি লাগে তখন সেটা আমার কাছে মিউজিক। সেটা একটা কাকের ডাকও হতে পারে, একটা জেনারেটরের শব্দ হতে পারে, আবার জাস্ট একটা তুড়ি দেওয়া হতে পারে, আবার হাততালি হতে পারে, বা একটা চিৎকার হতে পারে, এটাও হতে পারে। জাহানের বাদশাহ যিনি পারে লাগাবেন তিনি। আমরা যারা শহরের লোক, এই যে বসে আছি, আমি কথা বলছি, পেছনে একটা গাড়ি এই যে আওয়াজটা করে যাচ্ছে, এর মধ্যে কি একটা গান হয় না? হয়। Antena, pejuka kepala sudah. রোজ রাতে আমি শুতে গেলে শুনি কুকুরটা ডাকে ভৌ, মনে হয় বেটা নিজে জেগে থেকে সবাইকে বলে শো। রোজ রাতে আমি আয়নার কাছে রানী চাই পাই বাঁধি, মনে হয় কলা গাছের সবুজে আমি ঝুলি, আমি কাঁদি। রোজ রাতে আমি রোজকার মতো ঘুমোতে যাই ভুলে, চোখের পাতায় ছিটে গুড় লেগে ছটছট করে শুলে। রোজ রাতে আমি ভাবি কবি আর রোজ ভেঙে যায় ভুল, সারা রাত ধরে কাঁধে বা কোমরে শব্দ ফোটায় হুল। এই নীলু, দরজা বন্ধ করেছিস কেন? দেখ ভালো, দরজা খোল। নীলু, সারা শরীর কামড়ে খেয়ে যায় চাঁদ মামা। কি যে করছে? আগ্নে পৃথিবী আগ্নেয়গিরি সিঁড়ি বেয়ে বেয়ে নামা। গুজরাটে সারা শরীর কামড়ে খেয়ে যায় চাঁদ মামা। আগ্নে পৃথিবী আগ্নেয়গিরি সিঁড়ি বেয়ে বেয়ে নামা। আমি পারছি না।
রোজ রাতে হাতে চিরুনিটা নিয়ে কেন যে কাস্তে ভাবি, চুলগুলো সাবধান মনে হয়, দাঁতগুলো যেন চাবি, চাবি খুলে তালা দাবি ভরে পাড়া, শিরাতে শিরাতে কাদা, রাত্রির রং নীল কালো লাল, দেওয়ালের রং সাদা। দেওয়ালে দেওয়ালে ছায়া দিয়ে আমি মিথ্যে স্লোগানে লিখি, দেওয়ালে দেওয়ালে ছায়া দিয়ে আমি মিথ্যে স্লোগানে লিখি, আমি মোমবাতি ছটফট করে রাতকে শান্ত রাখি, আমি মোমবাতি ছটফট করে রাতকে শান্ত রাখি, আমি মোমবাতি ছটফট। তার একটা রিস্ক থাকে, সেটা হচ্ছে নিশ্চয়ই থাকবে। কমার্শিয়ালি ভায়াবল হয় না। এই যে কমার্শিয়াল মিউজিক যেটাকে বলে, কমার্শিয়াল বাংলা গান যা বলা হচ্ছে, তার বাইরে কিন্তু একটা দীর্ঘদিন ধরেই একটা স্রোত, একটা প্যারালাল স্রোত বলতে পারো, চোরা স্রোত বলতে পারো, সেটা একটা হয়ে আসছে অনেক বছর ধরে এই ধরনের গান। সে অরুণেন্দু দাস বলে একজন ভদ্রলোক, তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি নিজে গান লিখতেন, বাজাতেন, গিটার বাজাতেন, গাইতেন। তাকে বলা হয় যে প্রথম আমাদের চারণ এই শহরে। বলছি যে একটা শুধুমাত্র বাণিজ্যের জন্য গান গাওয়া, আর আমি বলছি গানের জন্য গান গাওয়া, এই দুটোর একটা তফাৎ আছে। এসেন্সিয়ালি আজকে আমরা বাণিজ্য করছি, আজকে একটা অনুষ্ঠান করে আমরা প্রচুর টাকা মাসে হয়তো রোজগার করছি, কিন্তু আমাদের প্রাইমারি উদ্দেশ্যটা কখনো ছিল না। মানে একটা বাংলা ঢোল বাজছে তেরে এবং তার সঙ্গে ডিস্টরশন গিটার বাজছে, এটা নেওয়াতে যে এটা কম্বিনেশনটা হবে, এটা হওয়া যায়, এটা আমি করেছি। আমার মনে হয় দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য স্ট্রাকচার অ্যান্ড নন স্ট্রাকচার, যেমন ইফ এনিওয়ান ইজ থিঙ্কিং অ্যাবাউট নন স্ট্রাকচারাল মিউজিক, সেটাও কিন্তু আলটিমেটলি একটা স্ট্রাকচার আছে, যেটা আমরা বলছিলাম। এবং স্ট্রাকচার মিউজিক যেটা করতে হলে সেটার মধ্যে একটা ডেফিনেট হারমোনাইজড প্যাটার্ন রয়েছে, যেগুলো ওয়ান হ্যাজ টু লার্ন আর কি। আই ওয়াজ নট ট্রেন্ড, আই ওয়াজ নট সো কল্ড এডুকেটেড বলতে যারা বোঝায় সেটা আমি নই। একটা মাইন্ডসেট আছে যে এটাই গান, এটা ঠিক করে দেবে কে, আমি জানি না। সেইটা ওই একটা পার্সপেক্টিভেই প্রত্যেকটা দেখা হয়ে গেছে। মানে দুঃখের মিউজিক মানে এটা, সুখের মিউজিক মানে এটা, ভয় পেলে এটা, রেগে গেলে ওটা। ইটস নট দ্যাট অলওয়েজ আর কি। সেই সেই মিউজিকটা মানে একটা দুঃখ কিংবা সুখ কিংবা এক্সপ্রেশন, বিভিন্ন ইমোশন, বিভিন্ন এক্সপ্রেশনকে অনেক রকমভাবে এক্সপ্রেস করা যায়। মানে সেরকম টিপিক্যাল সাউন্ড কিংবা টিপিক্যাল মিউজিক ফর্মসগুলোকে না ইউজ করে। দিস ইজ ইন ইটসেলফ অল্টারনেটিভ। Actually, we wanted to speak whatever we wanted to. We wanted to. I mean, we never wanted to speak something what would be, crowd friendly or listener friendly. Let's hear it for
জাস্ট লাইক আমাদের বস এরকম একটা কিছু করতে হবে, এরকম স্টেজে যেতে হবে, উই মাস্ট শেক আওয়ার হেড অ্যান্ড ব্লা ব্লা ব্লা, সামনে এত লোক নাচবে, দিস ইজ দ্য আলটিমেট থিং, এটাই করতে চাই বস, এটা ছাড়া আর কিছু করার নেই, এটা হতে হবে না। তো when we thought about forming a band, we also thought initially যে মানে ন্যাচারালি ইট কেম টু আওয়ার মাইন্ড যে ব্যান্ড করতে হবে কলকাতায়, মানে একটা ব্যান্ড করবো যাতে করে আমাদের 5টা ডিপ পার্পলের গান তুলতে হবে, 2টো ফ্লয়েড তুলতে হবে, একটা ইউরাহিপ যদি ভোকালিস্ট ভালো হয় বস তুলবো, করে পড়ে মোটামুটি হিট নাম্বার, ব্লা ব্লা ব্লা, লালো ফালো জ্বলবে, প্রচুর মেয়ে ফেয়ে হবে, Summer of 69 ওরা কেন শোনে না ইংরেজিতে গান? বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এগরোলের কনসেপ্ট আর কি, এগরোল আমাদের এখানে খাবার হিসাবে যেভাবে হিট করেছে সেটা একটা অসাধারণ, যে সেটা সম্পূর্ণ ইন্ডিয়ানাইজেশন অফ ওয়েস্টার্ন কি বলবো জাঙ্ক ফুড। মানে রোল বলতে ওরা যেটা বলছে ব্রেড থাকবে, তার ভেতরে ডিম থাকবে কি মাংস থাকবে, তার সাথে একটু স্যালাড থাকবে, এরকম সেই জিনিসটাকে আমাদের রুটি বা পরোটার আকারে নিয়ে এসে সেটা গলির মোড়ে দাঁড় করিয়ে দেওয়া, সেটা একটা খুব মেজর যে এই যে এগ রোল বা চিকেন রোল আমরা চট করে বেরিয়ে খেয়ে ফেলি আর কি, এটা যে আমাদের রোলটা তো আমাদের পার্ট অফ আওয়ার কি বলবো অলমোস্ট ডেইলি খাবারের মধ্যে চলে এসছে আর কি, আমরা বাইরে বেরিয়ে খিদে পেলে রোল খাই। সেই রকম যে রোল কনসেপ্টটা, এগ রোল হোক চিকেন রোল কনসেপ্টটা যেভাবে হিট করেছে এখানে, সেইভাবে ইন্ডিয়ানাইজ করে নেওয়া উচিত একটা সো কল্ড এলিয়েন বা ওয়েস্টার্ন কালচারকে। বাংলা এক ধরনের গান বাজনা প্রচলিত, সেটা হচ্ছে আমি তুমি, চাঁদ ফুল পাখি, এর একটা পারমুটেশন কম্বিনেশন নিয়ে দীর্ঘদিন ধরে গান তৈরি হয়েছে। তো সে গান যে খারাপ বা ভালো এই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা লোক যদি দিনের পর দিন আইসক্রিম খায় তারও তো বোর লাগবে। কোনো নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করতে বাঙালিদের গাঁড় ফেটে তক্তা হয়ে যাচ্ছে। যে বেসিক্যালি আইসক্রিম খাওয়ার ব্যাপারটাও যেমন সত্যি, আবার একটা কথা যেটা সুমনের একবার একটা ইন্টারভিউতে সুমন বলেছিলেন যে আমরা যে ভাষায় কথা বলি আর কি, আগে যে ভাষায় কথা বলতাম মোরালে সেই ভাষায় গান হতো, সেই ভাষায় সাহিত্য সৃষ্টি হতো, তো কিছুটা অবশ্যই পোয়েটিক হতো, একদম কথা বলার ভাষায় যে হতো এমনটা নয়। এবার আস্তে আস্তে আমাদের কথা বলার নেচারটা পাল্টেছে, আমরা যে ডিকশনারি কথা বলি সেরকম অনেক ইংরেজি ভাষা কথা শব্দ ঢুকে একটা অন্য রকম ভাষায় আমরা কথা বলি, যে বাংলা ভাষাটা আগে 40 বছর বাদে যেভাবে কথা বলতো এখন তো সেভাবে বলি না, কিন্তু গানের ধারাটা এই 40 বছর আগে যেভাবে লোকে যেই ভাষায় কথা বলতো, যে ভাষায় গানটা লিখতো, এখনও মোটামুটি সেই ভাষায় গানটা চলছিল। তো এইটা আমার মনে হয় ভাঙা দরকার। আমরা ইংরেজি শুনি না, মানে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। আমি কটা গানের লিরিক প্রথমে শুনে ও এটা বলছে ওটা বলছে, উই রিয়েলি হ্যাড টু স্ট্রাগল, মানে নাইট আফটার নাইট, রিওয়াইন্ড, ফাস্ট ফরওয়ার্ড, রিওয়াইন্ড, দুটো ওয়ার্ড লিখলাম, আবার ইন্টারনেট। What the fuck was internet? We are all prehistoric. Come on, bhai. We are from Jurassic age. If you look at the history of Bengali music and in the context of the city of Calcutta, what we would know, what we would notice is that it was in the 18th century, early 18th century, I think, yes, when Calcutta was being actually founded, and a lot of people are coming to the city.
And they were bringing their own culture, their own musics with them. And these are people from various kind of walks of life. These are the goldsmiths, the farmers, the washermen, or whatever kind of people. And what was happening in those days that they were finding certain kind of patrons in the city. And it is very interesting that the kind of class divide that dominates the kind of divide in cultural taste today was not relevant in that context. Because what was happening that very often the patrons and the poorer people, they came from the same kind of continuum of culture, and therefore they shared the same kind of music. কলকাতার রাতটা হারো জেনে ধুয়ে যায় সন্ধে সাতটা চুপি সারে নামে কলকাতার রাতটা অফিস পাড়ায় কাজ থামে ঘর মুখ কেরানি কেউ বা চিরিয়ে না সিগারেট আর চিরুনি ব্রিফ কেস হাতে অফিসার ট্যাক্সির সন্ধানে কারুর বা চোখ ঘোরাঘুরি করে এখানে আর ওখানে কেনা বেচা চলে ফুটপাত রাস্তায় কেউ বেশি দাম চায় আর কেউ দেবে সস্তায়। At that point of time, there are a particular combination of political forces which was very strong. One was the nationalist force that was coming up, and at the same time the kind of Victorian morality that was kind of the morality of the ruling British government. And this combination proved to be quite deadly for the kind of Calcutta music in those days, because most of this music would be body, B-A-W-D-Y, because they would be based on body, B-O-D-Y. So there's a kind of banishment of the body and the body both from the sphere of music and culture. বা লজ্জা করে বলা হয়নি। এটা বলবো, এটা বলাটা ঠিক হবে, এইটা আমরা বিশ্বাস করিনি। আমরা ওপেনলি বলেছি বেশ্যাবৃত্তি দুপুরের বিছানায়, এই কথাটা বলতে আমাদের মুখে বাঁধেনি। আমাকে প্রচুর খিসি খানকির ছেলে তোরা বাড়া বাংলা রক ফক হ্যাঁ তেনা বিরাট দিল। আই ডোন্ট হ্যাভ এনি whatever sense what's going on, you don't have any responsibility to the society, you don't have any conscience, birat dilo filo. Hemango Bishas has talked about it, is that there are a lot of words which are termed as obscene and kind of expunged from the body of this music. Jilipi blues. ওরা একটু ব্রেক দে ভুলেই যাচ্ছি পুরো। মগজের শ্রাদ্ধ পরশুদিন ভুলে জানা একটা জন্মদিন কাটাতার শহর জুড়ে আর তোর আমার স্বপ্ন জুড়ে শকুনি পালিয়ে যা তুই মাঝরাতে রাস্তার সাথে হাত ধরে পড়ে থাক যত গান অপমান দড়িগুলো চিরা ফেলে দে দূরে করে থাক নানান রোগ
দশকে আমরা দেখেছি ঠিকই, তবে আমার মনে হয় যে কাজটা শুরু হয়েছিল বোধহয় 70 দশক থেকে, আরও বছর 20 আগে, যখন মহিনের ঘোড়াগুলি কাজ করছে, কিন্তু সেইভাবে তারা বাংলা গানের দর্শকদের কাছে পৌঁছতে পারেননি। সেই সময় গান তৈরি হচ্ছে বিন্তু কেমন আছো, বিপদ আমার, পরশু বিয়ে পাট্টু, কি জানি কি লিখবো খাতায়। মানে সেই সময় যে ধরনের গান তৈরি হচ্ছে, এই ধরনের লাইন কিন্তু তখন বাংলা গানে তো একেবারেই বিরল দৃষ্টান্ত। যেটা আমাদের 20 বছর আগে বা 25 বছর আগে মহিনা ঘোড়াগুলি করেছিল, তখন দে ওয়্যার নট হ্যাবিচুয়েটেড উইথ দ্যাট সাউন্ড। সেটা আমরা অবশ্য পেলাম 90 দশকে এসে, যখন বছর 20 পরে হিসেবে মহিনের সম্পাদিত যে অ্যালবামটা বেরোয়, সেখানে সেই গানগুলোকে আরও নতুন করে পেলাম। তো কাজটা ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে শুরু হয়েছিল অনেক আগে। গানের কথা যদি বলতে হয়, আমাদের বেশিরভাগ গান ছিল একটু ধরাছোঁয়ার বাইরে, লিরিকগুলো মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল গান ছিল না। মহিনের ঘোড়াগুলি সেই কাজটা আমার মনে হয় শুরু করেছিল। আমি যদি গাই তো আমি আমার কথাই বলবো। আমরা তো বেশিরভাগ সময় মোহিনের ঘোড়াগুলি গানের মধ্যে সাবস্টেন্স খুঁজে পাই, যেটা আপনি বলছেন বক্তব্য, ওরাই তো এটা মানে ইনিশিয়েট করলো। 75 we find Mohiner Ghodaguli coming up. We had examples. Luckily, we had examples like Gautam Da. গৌতম দা যে সময় গান করেছিলেন, গৌতম দা নিজস্ব একটা চিন্তাভাবনা ছিল এবং মিউজিশিয়ান হিসেবে উনি বিরাট মাপের ছিলেন। কিন্তু এটাও লক্ষণীয় যে তার সময়ে যে গানটা উনি করছেন সেটা ছিল বিদ্রোহ। পাড়াপড়শি মন্দ বলে, তোমার সঙ্গে দেখতে পেলে পাড়াপড়শি মন্দ বলে, পাড়াপড়শি মন্দ বলে গো, তার চেয়ে রাত্রিবেলা সবাই যখন, রাত্রিবেলা 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 সবাই যখন ঘুমে আছে, তখন ভাবি আসবে টেলিফোন। But I think there is a misfit or a kind of gap between the singing subject and the listening subject. Because I think the Bengalis were not yet, couldn't produce an audience. It was a music without an audience for a large extent. আর আমার সময় আমি যে গানটা করছি সেটাই হচ্ছে খুব সহজ সত্যি। তো এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। মানে আমি কোনো বিদ্রোহ করছি না, কিন্তু আমার মনে হয়েছে এটাই রাইট। গৌতম দার মনে হয়েছিল অন্য একটা কিছু রাইট হলে ভালো হয়, সেটা সময় যখন মানে যদিও সেটা আসেনি, সেটা গৌতম দা ভালো করে জানতো। আজকের দিনে আমার মনে হয় আমরা যে ধরনের গান বাজনা করছি, যে ধরনের সুর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি এবং অন্যান্য ব্যান্ডও করছে, শুধুমাত্র আমরা করছি এটা বলবো না, সেই ব্যান্ডগুলো আসার ফলে কিন্তু মহিনের ঘোড়াগুলি জায়গাটা অনেক পাকা হয়েছে। আমার বক্তব্য এটাই যে আজকের ব্যান্ডগুলো নাম করার ফলে লোকে কিন্তু মহিনের ঘোড়াগুলিকে চিনতে পারছে। চন্দ্রবিন্দু রয়েছে। থ্যাংক ইউ। একটু দুধ লাগবে। ও আছে, থ্যাংক ইউ। আমার নিজের যেটা মনে হয় যে একটা পয়েন্ট অফ টাইম থেকে যে বাঙালির কালচার, তার মধ্যে একটা খুব শান্তশিষ্ট ভাব চিরটাকাল লক্ষ্য করা গেছে। সেটার একটা বড় কারণ অবশ্যই রবীন্দ্রনাথ। আবার রবীন্দ্রনাথকে নেটিভ বলে। রবীন্দ্রনাথ কিন্তু আমাদের যতটুকু মনে হয় যে খুব একটা নেটিভ ছিলেন না, উনি অনেকটাই পোস্ট মডার্ন, ওনার সময় থেকে তো অনেকখানি এগিয়ে এবং আজকের দিনেও উনি অনেকটা এগিয়ে। মূল যে সংস্কৃতি মানে অন্তত বাবু কালচার টালচার যদি দেখি, সেটা হচ্ছে একদম খিস্তি খেউড়ের সংস্কৃতি। তার মধ্যে কিন্তু কোনো কালচার টালচার বলে ব্যাপার ছিল না, পুরোটাই ভালচার ছিল। একটা সময়ের পর থেকে কিন্তু মানে বাঙালি হঠাৎ করে ভীষণ শিক্ষিত হয়ে গেল, ভীষণভাবে দার্শনিক হয়ে গেল। তার মূল কারণ কিন্তু আমি বলবো ব্রাহ্ম সমাজ এবং সেই সঙ্গে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আসার পর থেকে তার ধ্যান ধারণা, চিন্তা চেতনা, আমাদের মধ্যে জীবন দেবতা চেতনা উনি প্রথম আর কি ঢুকিয়ে দিলেন। তো এরপরে আমাদের সংস্কৃতিও কিন্তু সেই খাতে এগোতে লাগলো, যে আমরা যা মনে করি সেটা যদি বলি, সেটা যদি প্রেমিকাকে বলি না বলে একই সঙ্গে যদি আবার জীবন দেবতাকে বলি বা ঈশ্বরকে বলি, তাহলে মনে হয় যে সেই শিল্পটা বোধহয় আর একটুখানি মহান হয়ে ওঠে। বাঙালি ভাবে যে মানে রবীন্দ্রসঙ্গীতকে সেই ন্যাকামো করে গাইলেই রবীন্দ্রসঙ্গীতের মানে সার্থকতা, পূর্ণতা প্রাপ্তি হয়। কিন্তু রবীন্দ্রনাথ হয়তো বেঁচে থাকলে সেটাকে সমর্থন করতো না। যেটা লিখবো সেটা এমনই হয় যেটা যেন খুব কন্টেম্পোরারি, যে আগেকার চাঁদ ফুল পাখি থাকতে পারে, আমাদের গানেও যে চাঁদ ফুল পাখি নেই এমনটা না। আমি কি বলবো, তুই কিছু বল। আজকে
যারা রবীন্দ্রসঙ্গীত গায় তাদের রবীন্দ্রসঙ্গীত রয়েছে একটা ভাড়া, সেখান থেকে তারা নিচ্ছে, ভালো গান শিখছে, গাইছে। যারা আধুনিক গান গায় তাদের কাছেও গীতিকার এবং সুরকারের ভাড়া রয়েছে। আমাদের রাস্তাটা কিন্তু আমাদের তৈরি করতে হয়েছে। আমার বক্তব্য এটাই যে রাস্তা দিয়ে আমরা হেঁটেছি বা যতটুকু এগিয়েছি আর কি, সেই রাস্তাটুকু আগে কখনো কাটেনি কেউ। The stuff that we get out here is probably better than what we'd been listening to all these years. Don't blow smoke into my face. And various other aspects like guitars, drums, synthesizers being used. Certainly, music is changing and it's for the better perhaps. যন্ত্রের যে যন্ত্রণা সেটা রক মিউজিকই সব থেকে ভালো এক্সপ্রেস করতে পারে। অন্য কোনো ফর্ম অফ মিউজিক যন্ত্রের যন্ত্রণার কথা বলে না। যারা বাংলা গান সত্যি একটুখানি আধুনিক করতে চাইছে, ধুতি পড়া বাংলা গানকে জিন্স পড়াতে চাইছেন, আমার মতে তারা প্রত্যেকে খুব ওয়েলকাম, এবং তারা প্রত্যেকে এগিয়ে না এলে বাংলা গান এই জায়গায় পৌঁছতো না। তুমি নেই, তোমার অস্থির অস্তিত্ব চারিদিকে, চুমুতে চুমুতে চুমুক বিস্কুট বাসি মুখে, অসুস্থ ঘরের দেওয়াল, অবাক গানের মেশিন, শুধু আমি শুধু আমি শুধু আমি শুধু আমি একলা ঘরে একলা আমি। It's not always Phul Pata Lata, it's not always Tumi Ami. It's about life also. What is it? Tell me one song which is about life. Okay. ভিন্ন ধারার গান বা ভিন্ন ধারার শিল্প, এটা পশ্চিমবঙ্গে যতটা জোর দিয়ে হয়, যতটা জরুরিভাবে হয়, সেটা অন্য কোনো রাজ্যে সেভাবে হয় না। আমি অন্য কোনো রাজ্যকে ছোট করছি না, হয়তো তারা আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ব্যস্ত, কিন্তু গান গত 10 বছরে আমাদের এখানে যে চড়াই উতরাই হয়েছে, সুমন আসার পর থেকে, নচি আসার পর থেকে, শিলাজিৎ আসার পর থেকে, বা অঞ্জনদা, প্রত্যেকে আর কি, is far better than what was happening. The change was seriously needed, and it's a good thing that it happened. The change took place. I'm talking about the bands that are working nowadays in the city. I'm all for absolutely typical Bangla stuff, so totally against alternative Bangla, any music. Fundamental problem is not acknowledging sexuality. Fundamental problem is willing to remain repressed. So if we can get a little more sex in our lives and our music, probably we'll be better off and happier. I'm sure we'll be happier. পাইনি স্বাধীনতা আজও, হরমোনের উচ্ছ্বাস অবসাদের এ শরীরে, মায়ার বাঁধন ভাটের প্রহসন, কিন্তু সেই ফ্রয়েডীয় ইচ্ছেই কামড়ায় মাঝরাত্রিরে। আর তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। আমরা দেখেছি সুমন চট্টোপাধ্যায়ের গানের মধ্যে দিয়ে লিরিকের একটা অন্যরকম ধারা বাংলা গানে এলো। It was possible, I think it was possible for the first time to construct a self which could provide another kind of alternative without towing a kind of dominant Marxist line. Broadly being left, but broadly being left without a kind of political affiliation. And I think that is the moment in which we found Shuman Chattopadhyay, who I think has changed the whole path of Bengali music in a dominant way, starting in 1991, I think, 1991 October, I think he first came. সাবলীল সহজভাবে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা চোখের সামনে দেখি, যেমন চড়াই পাখিকে এক্কা দোক্কা খেলতে দেখা যায়, এটা বাংলা গানে যে আসতে পারে কখনো, সেটা ভাবা যায় না। And what with the advent of Shuman, we find a completely new voice. That voice was absent. We find a voice that is also at the same time self-critical. And I think that is a very major departure. Because the problem is that we Bengalis and also others have this whole thing of constructing a kind of perfect self. That, I do not have a problem. And I kind of always construct an enemy. And everything is wrong with that enemy. Even in Nochiketa's song, you will continuously find the perception of a self who's pure.
It is a self of basically a male, basically unemployed, meaning who's betrayed by everybody, betrayed by the family, betrayed by his lover. I find a strong sense of misogyny in Nochiketa's songs. পেটকাটি চাঁদিয়াল গানটাতে যেরকমভাবে দেখি একটা 14 বছরের ছেলে রিক্সা চালাচ্ছে, ছবিটা স্পষ্ট। But in Shumon's song, what we find is that, amake na amar aposh kincho tumi. You are not buying me, but my compromise. That whole meaning, it's almost a kind of anatomical dissection of a person. That you are not buying me, you are buying my voice. You are not buying me, you are buying my hand. And we can at the same time feel the pain of this modern subject. And I think that's a very, very strong sense of alternative music there. ছেড়েছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ। Because what we see is that from the 20s and 30s, there was a very strong division of labor. Somebody would write a song, somebody would set the tune to it, somebody would sing, somebody would record, and so on and so forth. But in the 1990s, starting with Shumon, the same person is writing, putting it to tune, singing and performing on stage. হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ছেড়েছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ। ছেড়েছো তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর কুড়নো জঞ্জাল। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। আমাদের একটা গান আছে নিষ্ক্রমণ বলে, সেখানে আমরা নিষ্ক্রমণ একটা বুদ্ধের জীবনের একটা ঘটনা। বুদ্ধ হ্যাড গন আউট টু ফাইন্ড সাম ট্রুথ, একটা মহান সত্যকে উপলব্ধি করবার জন্য সে বেরিয়ে গেছিল। এবার আমাদের কাছে এই বেরিয়ে যাওয়াটা বাহ্যিক বেরিয়ে যাওয়া নয়, মানে আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম সেই বেরিয়ে যাওয়াটা এই বেরিয়ে যাওয়া নয়। আমি ঘর ছাড়লাম, আমার সমাজকে ছাড়লাম, যে সমাজের সব কিছুকে আমি মেনে নিতে পারছি না, যে দেশের সব কিছুকে মেনে নিতে পারছি না, যে পৃথিবীর সব কিছুকে মেনে নিতে পারছি না, সেই জায়গাটা ছেড়ে আমি কোথায় যাচ্ছি। মধ্যখানে একটা জেনারেশন, খুব আনপ্রোডাক্টিভ জেনারেশন গেছে বাঙালিদের মধ্যে। একটা ফেজ অফ 60s 70s মানে, কিংবা যারা প্রোডাক্টিভ ছিল তাদেরকে চেপে দেওয়া হয়েছিল, পলিটিক্যাল রিজনসে হোক, অন্যভাবে হোক। বিকজ বাংলা গানে এরকম রিদম ছিল না, এরকম অ্যাপ্রোচ ছিল না, মিউজিক অ্যারেঞ্জমেন্টের এরকম অ্যাপ্রোচ ছিল না। বিজবিজ করছে আমার ব্রেনের মধ্যে বেছে, তুমি দূরের দূরে, তুমি কাছের কাছে, নিষ্প্রয়োজন কথার কথা, অনিবার্য ছাতার মাথা, নিষ্প্রয়োজন কথার কথা, অনিবার্য ছাতার মাথা, এলো ভূত একটা ভয় ভয় মাখা, অদ্ভুত ভূত একটা বড় ঘরে একা, ছাতের পাশ দিয়ে পাইপের বসবাস, আমি হ্যাপি ভূত আমার মাথায় তোমার চাষ। So they don't really find something which, like, we being Bengalis, we and have an affiliation for hard rock, don't really get some really heavy stuff in Bangla. So I think if Bangla can ever bring something like hard metal, real hardcore hard metal, it would be better. And what we felt that this sound, the rock sound, was missing in our music, in Bengali music, in traditional Bengali music or mainstream Bengali music. So we started it off. প্রচুর ওয়েস্টার্ন মিউজিক আমরা শুনেছি এবং তার থেকে প্রচুর ইন্সপিরেশন আমরা পেয়েছি। সেগুলোকে আমাদের
বক্তব্যের সাথে আমরা জুড়ে দিয়েছি, এটাই আমরা করেছি। এবং আমরা খুব ভালো রিলেট করতে পারি এটার সাথে। We can relate our music to this. The influence we have, like those are all rock and alternative. রিক্রিয়েশনের জন্য যদি আমরা শুনতে চাই আর কি বাংলা গানের গান, দেন ইটস ওকে, বাট ফর মানে আমরা যদি কোয়ালিটির দিক দিয়ে যাই তাহলে কিন্তু আমার তো মানে হচ্ছে আর কি মনে হয় যে পিঙ্ক ফ্লয়েড ইনফ্লুয়েন্স আমি জানি, বলে দে দীপ। My influence is like all kinds of heavy metal music, or black metal, all kinds of metal music. Metallica. Actually, I freaks on heavy metal music. আমি নিজের একটা অ্যালবাম করেছি, সেটা ইন ট্রু সেন্স অল্টারনেটিভ, মানে বাংলায় এই ধরনের ভাষার প্রয়োগ, এই ধরনের সুরের প্রয়োগ, এই ধরনের প্রোগ্রেশন, এবং আমার মিউজিকটা এই ধরনের এই কারণে অল্টারনেটিভ আমার মনে হয় যে আমি অন্য একটা লেখার স্টাইল নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমি যেহেতু নিজে খুব ভালো লিখতে পারি না, আমার সঙ্গে যারা লেখে তাদেরকে বলি ততটা আপফ্রন্ট লেখা যায়। সেরকম আমরাও যেন একটা বিরোধী পক্ষ, মানে যে ট্র্যাডিশনাল যেটা চলছে মেন স্ট্রিম চলছে, আমরা যেন একটা অল্টারনেটিভ, তার একটা ইগো, একটা বিরোধী পক্ষ। আমরা বলছি যে কোথায় কোথায় উন্নতিটা দরকার, কোথায় কোথায় ভুল আছে, আমরা সেটাকে রেকটিফাই করার চেষ্টা করছি। আমরা অন্যকে রেকটিফাই করতে যাচ্ছি না। একটা কথা ভীষণ প্রচলিত যে সহজ মিউজিক তাড়াতাড়ি লোকে অ্যাকসেপ্ট করে, শক্ত মিউজিক অ্যাকসেপ্ট করে না, যেটা আমি একদম মানি না। একটা মিউজিক দুরকম হয়, ভালো খারাপ, ভালো হলে নেবে, খারাপ হলে ফেলে দেবে। আমরা ঢুকছি, আমরা ভিতরে ঢুকছি এবং আনএক্সপ্লোর্ড এরিয়াস অফ ব্রেনে আমরা ট্রাভেল করছি, আমরা অভিযাত্রী। আমরা এমন একটা জায়গায় যেতে চাইছি যে জায়গাটায় কেউ যায়নি। সেটা মিউজিক্যালিও হতে পারে, ফিলোসফিক্যালিও হতে পারে, শারীরিকভাবেও হতে পারে। আমরা ব্রেনের এমন একটা জায়গায় ঢুকছি বা হার্টের এমন একটা জায়গাকে ফোকাস করছি যেখানে হয়তো এর আগে প্রবেশ নিষিদ্ধ ছিল। বাংলা গানের শরীর যেটা, তাতে অনেক কিছু ইজ নট অ্যালাউড টিল ডেট। কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু ভাষা আছে, সেগুলো ব্যবহার করতে গেলে নানা রকম প্রবলেম হয়। কিছু কিছু আওয়াজ আছে, সেগুলোতে খুব শ্যাটার্ড হয়ে যায় লোকজন, যেটা আবার কি কষ্টে সৃষ্টে গান লেখা আনকোড়া এটা নয় আর কি। মানে আমরা কষ্টে সৃষ্টে গান লেখাটাকে আমি ঘৃণা করি। কষ্টে সৃষ্টে কোনোদিন গান লেখা যায় না, গান আসে তবে লিখতে হয়। গানটা আসে, গানটা বমির মতো, গানটা পিরিয়ডের মতো, গানটা আসে এবং সেটাকে আটকানো তখন যায় না। যে এই গানটা লিখতে পারে সে গান লিখতে পারে, আদারওয়াইজ গান লেখা যায় না। গানটাকে উপড়ে আনতে হয়, গানটা ভিতরে জন্ম নেয়, তাকে প্রসব দিতে হয় এবং সেই প্রসব যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে আমরা জাস্টিফাই করি আমাদের মিউজিক দিয়ে। মানুষই তোমার সাথে আলাপচারিতা শুরু, সেই যে হয়েছে তাকে শেষ করা যায়নি আজও। মানুষই জানি না কোথায় তুমি এ মুহূর্তে, অনিশ্চয়তা নিয়ে কেমন ভাবে বেঁচে আছো। তোমার চলে যাওয়ার আকস্মিকতায় ভেঙে গেছি আমি, আর শেষ হয়ে গেছে প্রত্যয়। মৃত্যু ভয় আমার কোনোদিনই ছিল না, জাগিয়ে বসেছে আমায় এখন জীবনের ভয়ে। শোনো মানসী, শোনো কারো হাহাকার, দরজার কাছে দাঁড়িয়ে আমার সাথে আরেকবার, শুধু দেখো মানসী, ওই দিগন্তে দেখো, ওই জীবনের সীমান্তে উঠে পাখি
আছে ডাকুবার, শুধু তোমার ক্ষমতা আছে পাখিটাকে ঘরে ফেরাবার। ভালোবাসা না হলে কি অনুশাসনের যুগে হঠাৎ বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে মনে মনে লেখা হাজারটা চিঠি তোমাকে পাঠাই। সে চিঠি পাওনি তুমি, আজকে বুঝেছি যখন সময় চলে গেছে তোমাকে নিয়ে আমার থেকে বহু দূরে তুমি দাঁড়িয়েছো জলতায়। আমার থেকে বহু দূরে তুমি দাঁড়িয়েছো জলতায়, আমার থেকে বহু দূরে তুমি দাঁড়িয়েছো জলতায়, আমার থেকে বহু দূরে তুমি দাঁড়িয়েছো জলতায়, আমার থেকে বহু দূরে তুমি দাঁড়িয়েছো জলতায়। झकनक दे हो दोलाना, झकनक दे हो दोलाना। मीरा बाई हेला अतुइला हेला दरबार नाचाए। You are the best in your language to express your emotion or your expression. मीरा बाई हेला अतुइला हेला दरबार नाचाए। এই গান টিকে থাকা মুশকিল, ইন দ্য সেন্স যে যদি না এর কোনো আর্কাইভ হয়, যদি না কোনো পার্মানেন্ট কোনো রেকর্ড বা থাকে। এরকম কম্বিনেশনস, এরকম কিছু কিছু মিউজিক্যাল আউটপুট দেওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছি এবং সেটা করে যাচ্ছি, সেটা চালিয়ে যাচ্ছি। দেখা যাক কতদূর পৌঁছতে পারি। চোখের ইশারায় সারা অঙ্গে ঢেউ তুলিয়া থমক থমক কোমর দোলাইয়া মীরা বাই ঝকনক দেহ দোলানা মন বলে দেহ ঝুঁকানা।
না, সরে যা অ্যাক্টিং করবো। ওকে অ্যান্ড সারা জলসায় মাতম উঠাইয়া ঝানানা ঝানানা ঘুঙুর বাজাইয়া